आने मोहम्मद शाहे मदीना एलोए त्रिभुवने नबी कमलिवाला अल्लाहुम्मा वअला अली सय्यदिना क़यामतेर दीनेते हशरेर मयदाने বিচার করিবেন আল্লাহ বসে সিংহাসনে কিয়ামতের দিনেতে হাশরের ময়দানে বিচার করিবেন আল্লাহ বসে সিংহাসনে সেই দিনেতে নবী হবেন সেই দিনেতে নবী হবেন উম্মতেরি ভেলা তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা আল্লাহুম্মা আল্লাহ নবী হাদিস পাক ইরশাদ করেছেন ইযা মারাতুম ফান্তাউ বিরিয়াজিল জান্নাহ আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী জানিয়ে দেন এই আমার উম্মত উম্মতিরা এই আমার সাহাবীরা আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা কি বলতে পারবে দুনিয়া জমিনে জান্নাতি বাগান কোথায় আল্লাহ নবী সাহাবীরা বলেছিলেন ক্বালা লা না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা তো জানি না দুনিয়া জমিনে আবার কোথায় জান্নাতে বাগান জান্নাতের টুকরা হুজুর আমরা তো বলতে পারবো না আল্লাহ নবী বলেছিলেন আমার সাহাবারা আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে যে জায়গাতে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত হয় যে জায়গাতে আল্লাহ পাকের জিকির হয় যে জায়গাতে আল্লাহ পাকের তাসবিহ পাঠ করা হয় যে জায়গাতে আমি রাসূলুল্লাহ আমার শানে দরুদ সালাম পাঠ করা হয় আমি নবী আমি রাসূল জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে ওই জায়গাটি হলো জান্নাতেরই বাগান কার কথা বললাম প্রিয় নবীর কথা বললাম ঠিক কিনা এই যে মজলিসটা তৈরি হয়েছে এটা আপনাদের কি মনে হয় কোন জায়গা পিছনে ভাই কথা বলবেন না পিছনে যারা কাজ করছেন কথা বলবেন না পিছনে আপনারা আওয়াজটা কম করেন রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী নবী পাকের কথা অনুযায়ী এই জায়গাটি কোন জায়গা কিন্তু আমরা অনেকে বলি এসব দিয়ে কি হবে মানুষ কি হেদায়েত হচ্ছে আচ্ছা আপনারা বলেন হেদায়েত কার হাতে কথা বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনিই তো হেদায়েতের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা
ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলে নিশ্চয়ই হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। আমি তাকেই হেদায়েত দিই যে আমার হেদায়েতের বাণী শুনে যে আমার রাস্তায় আসতে চাই। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমার নবী দয়ার নবী দো জানে বাদশা নবী জানিয়ে দেন, এ আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম। এই আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার উম্মত উম্মতিরা যদি ওই জান্নাতি বাগানে বসে যায়, দুনিয়াবি সব কাজ বাদ দিয়ে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়াবি সমস্ত কাজ বাদ দিয়ে আল্লাহর উদ্দেশ্যে খৌফে ইলাহি অন্তরে নিয়ে আমি রাসূলুল্লাহর মহাব্বতে যদি বসে যায়, আল্লাহ পাক চাইলে তাদের জীবনের ছোট ছোট গুনাহগুলো আমার আল্লাহ এমনি এমনি ভাবে মাফ করে দেয়, এমনি এমনি মাফ হয়ে যাবে। আমাদের গুনাহ আছে? কথা বলে গুনার কথা আমাদের স্মরণ হয়? আজকে এখানে বসেছি, একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাসবিহ পাঠ করছি, ঠিক কিনা? একটা সুবহানাল্লাহ যদি আল্লাহ কবুল করেন, আল্লাহ পাক আপনার পরিপূর্ণ হেদায়াত দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো রাস্তায় না আসলে আল্লাহ কি হেদায়াত দেবে? মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, মুরব্বী আব্বা জানেরা, পর্দানশীনা মায়েরা, বোনেরা, এই জন্য আমার নবী হাদিস পাকে জানিয়ে দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ নবী বলেন পৃথিবীর জমিনে ওই ব্যক্তিটাই সব থেকে উত্তম, আমার ওই উম্মত, আমার ওই উম্মতিটা সব থেকে উত্তম, যে নিজে কোরআন শিখিল, অপরের কাছে কোরআনকে পৌঁছে দিল, কোরআনের বাণীটা পৌঁছে দিল, ইসলামের বাণীটা পৌঁছে দিল। আল্লাহ নবী দয়া নবী তো জানে বাদশা নবী জানিয়ে দেন পৃথিবীর জমিনে আমার ওই উম্মত, ওই উম্মতিটাই হবে উত্তম। জোরে বলুন। মুসলমানের দায়িত্ব কি হবে? মোমেনের দায়িত্ব কি হবে? কোরআনকে পৌঁছে দেওয়া, ঠিক কিনা বলে? ভালোবাসার সঙ্গে, ইখলাসের সঙ্গে আল্লাহর হুকুমকে পালন করা। যদি আমি আপনি না করতে পারি, এর জন্য কি কোরআন দায়ী? এর জন্য কি আমার নবী দায়ী? না, আমি আপনি নিজেই দায়ী। এরকম মাহফিলে, এরকম মজলিসে আল্লাহর কত বান্দা, আল্লাহর কত বান্দিকে আমার আল্লাহ হেদায়াত দিয়েছেন, ঠিক কিনা বলেন? ও ভাইজানেরা, মুরব্বী আব্বা জানেরা, আল্লাহর কোরআন শুনেছে, আল্লাহর নবীর হাদিস শুনেছে, আল্লাহ তাসবিহ পাঠ করেছে, আল্লাহ জিকির করেছে, এই মজলিসে বসে আমার আল্লাহ পাকের দরবারে তওবা করেছে, আল্লাহ পাক যাদের তওবাকে কবুল করেছেন, আমার আল্লাহ তাআলা এইরকম মজলিসের ওসিলায় আমার আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। ও ভাইজানেরা, তাহলে আপনারা একটুখানি ভাবুন এই মজলিসটার কত গুরুত্ব, এই মজলিসের কত ফজিলত। যদি মনে করি মাহফিল দিয়ে কি হবে, যদি মনে করি মানুষ হেদায়েত হয় না দিয়ে কোনো লাভ নাই, না না না, কোনো মুসলমান কোনো দিন ভালো কাজে বাধা দেবে না, ভালো কাজে বিরোধিতা করবে না, সঠিক পথের বিরোধিতা করবে না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন,
যে কাজের প্রতি আমার আল্লাহ খুশি, আমি রাসূলুল্লাহ খুশি, ওই কাজের প্রতি যদি আমার উম্মত উম্মতিরা ওই নেক কাজ করে আল্লাহ পাকের দরবারে যদি শুকরিয়া আদায় করে আল্লাহ পাকের দরবারে যদি দুটো হাত তুলে দোয়া চায়, আল্লাহ পাক বড় মেহেরবান, আল্লাহ পাক বড় দয়াবান। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে আল্লাহর রহমত আল্লাহ তাআলা আপনার আমার উপরে নাজিল করে দেবেন। দাদা হুজুর কেবলা নসিহত করেছিলেন, 5 হুজুর কেবলা নসিহত করেছিলেন, বড় বড় হাক্কানি আলেমরা নসিহত করেছিলেন, দিনের দাওয়াত দিয়েছিলেন। তানাদের সেই দেখানো রাস্তাটাই তো আমরা চলছি না, ঠিক কিনা বলেন? মুসলমান, আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি নামাজ না পড়েন, তার জন্য আল্লাহর ঘর দায়ী নয়, ঠিক কিনা? আপনি যদি কোরআন না পড়েন, তার জন্য কোনো আলিম দায়ী নয়, তার জন্য কোনো হাফেজে কোরআন দায়ী নয়। কেননা আপনি যদি মুসলমান বলে দাবি করে থাকেন, তাহলে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আপনাকে অবশ্যই কোরআন শিক্ষা অর্জন করতে হবে। মুসলমান বলে যদি দাবি করে থাকেন, তাহলে আপনাকে কোরআন শিখতেই হবে। কেননা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য কোরআন শিক্ষা করা হলো ফরজে আইন। ঠিক বলছি তো নাকি ভুল বলছি? কোরআন যার সিনায় নেই, যার অন্তরে নেই, যার জবানে নেই, তার শরীরের কোনো মর্যাদা আছে? এই কোরআন থেকে পিছিয়ে যাওয়ার কারণেই আজকে আমাদের পরিণতিটা ভালো হচ্ছে না, ঠিক জায়গায় নেই। কোটি কোটি টাকার মালিক হয়েও শান্তি নেই, ঠিক না বল? যার সিনায়, যার অন্তরে কোরআন আছে, তার অন্তরে শান্তি আছে, জোরে বলুন। যার ভিতরে নামাজ আছে, আল্লাহ জিকির আছে, দুনিয়ায় অর্থ সম্পদ যদি তার নাও লাগে, যার ভিতরে জিকির আছে, আল্লাহর ফরজে আইন গুলো যার ভিতরে আছে, তার ভিতরে শান্তি আছে, জোরে বলুন। আল্লাহ নবী, দয়া নবী, দুজানে বাদশা নবী জানিয়ে দেন, এ আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের ভিতরে যেন কোরআন থাকে, তোমরা কোরআন তেলাওয়াত করবে, তোমরা কোরআনের আইনকে মেনে চলবে, কোরআনের আদর্শকে মেনে চলবে, কোরআনের আদেশ মানবে, কোরআনের ভিতরে যেটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন সেটাকে তোমরা বর্জন করবে। কারণ আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি তুমি নিজে সৎ কাজ করো, অপরকে সৎ কাজের আদেশ করো, ওয়া তানহাউনা আনিল মুনকার, তুমি নিজে অসৎ কাজ থেকে, খারাপি নোংরামি থেকে তুমি বিরত থাকো, অপরকে তুমি নোংরামি খারাপি থেকে বিরত থাকার জন্য বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, এই মুসলমান যদি মুসলমান বলে দাবি করে থাকি, নিশ্চিত কোরআনের এই আইনটা আপনাকে, কোরআনের আয়াতটাকে আপনাকে মানতে হবে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ পাকের পূর্ণাঙ্গ কমপ্লিট কিতাবটা আপনাকে কমপ্লিট ভাবে মানতে হবে, তাহলে আপনি পরিপূর্ণ মোমেন মুসলমান হতে পারবেন। মানতে হবে, গ্রহণ করতে হবে, তারপরে কোরআনের উপরে আমল করতে হবে। জীবনে অনেক নসিহত শুনেছি, অনেক আলোচনা শুনেছি, সত্যি আমরা অনেকে বলে থাকি মানুষ কি হেদায়েত হচ্ছে? অবশ্যই হেদায়েত হবে, কেন হবে না? যদি হেদায়েতের রাস্তা দেখতে চায়। আর যদি মনে করি এই আলোচনা শুনবো, নসিহত শুনবো, গুরুত্ব দেব না, ফায়দা হবে? হবে না।
কোরআন আবু জাইল শুনেছিল, উতবা শাইবা কোরআন শুনেছিল। কি বাবা শুনেনি? কোরআন শুনেছিল আবু জাইল, উতবা শাইবা, ওয়ালিদ বিন মুগীরা কোরআন শুনেছিল। কার জবান মোবারক দিয়ে? আমার নবী পাকের জবান মোবারক দিয়ে কোরআন শুনেছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারকের কোরআন তেলাওয়াতটা কত মধুর ছিল বাবা। যে কোরআন আল্লাহ পাক আল্লাহ তাআলা দীর্ঘ 23টি বছর ধরে রাসূলুল্লাহর উপরে আল্লাহ নাযিল করেছিলেন। যে কোরআনে এত মধু, যে কোরআনের মধ্যে এত মজা, আল্লাহ পাকের হাফেজে কোরআনরা যখন কোরআন তেলাওয়াত করেন, কারি সাহেবরা যখন কোরআন তেলাওয়াত করেন, কত সুমধুর লাগে বাবা। এত সুন্দর, হৃদয়টা গলে যায়। বিশ্বকারী বাসিত সাহেবের কোরআন তেলাওয়াত শুনলে জানটা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা বলেন? ও মুসলমান ঘরের ছেলেরা, সেই কোরআন রাসূলুল্লাহর উপরে আল্লাহ অবতীর্ণ করেছিলেন, আল্লাহ রাসূল তেলাওয়াত করেছিলেন। কত না সুন্দর, একবার চিন্তা করুন, কত মধুর। কিন্তু আবু জাইল শুনেছিল, হেদায়েত হয়েছিল? কথা বলে। উতবা শাইবা শুনেছিল, হেদায়েত হয়েছিল? হয়নি। কিন্তু তারা তো আল্লাহর সঙ্গে শরিক করেছিল, তারা তো আল্লাহ বলে মানেনি, নবীকে নবী বলে মানেনি। কিন্তু কোরআন শুনেছিল লুকিয়ে লুকিয়ে। আমরা তো লুকিয়ে লুকিয়ে শুনি না, আমরা তো এক আল্লাহর উপর ঈমান এনেছি, ঠিক কিনা বলে? আমরা তো রসুলকে আল্লাহ রসুল বলে মেনে নিয়েছি, আখিরি পয়গম্বর বলে মেনে নিয়েছি, আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে তো গ্রহণ করেছি। তাহলে আমাদের মধ্যে খারাপই হবে কেন? আমাদের মধ্যে বেনামাজি থাকবে কেন? আমাদের ঘরে ঘরে কেন কোরআন তেলাওয়াত হয় না? আপনাদের বলছি না বাবা। যে মুসলমান তার ঘরে কোরআন রেখেছে অথচ কোরআনকে হেফাজত করে না, কোরআনের গুরুত্ব দেয় না, কোরআন তেলাওয়াত করে না, আল্লাহ কি ওই ঘরের প্রতি আল্লাহ খুশি হবে? ওই সংসারের প্রতি কি আল্লাহ খুশি হবে? হবে না। একটু ভাবেন, চিন্তা করেন। এই তো হায়াত আল্লাহ আপনার আমার দিয়েছে, আর কতটা পাবো জানি না। আল্লাহর ডাক আসলে চলে যেতে হবে। কিন্তু এই জীবনে যা হায়াত পেয়েছি, করেছি কি বাবা? মরে যাওয়ার পরে হিসাব নিকাশ হবে না হবে না? হবে তো নাকি? তাহলে মরার পরে কেউ সঙ্গে যাবে আপনার হিসাব দেওয়ার জন্য, আমার হিসাব দেওয়ার জন্য? কেউ যাবে না। আর ওই কবরে তো যেতেই হবে, রেহাই তো নেই। ও ভাইজানেরা, মুরব্বী আব্বাজানেরা, পর্দানেসিনা মায়েরা, বোনেরা, বোঝার চেষ্টা করবেন। কোরআন আপনার ঘরে আছে, অথচ আপনি কোরআনকে মহাব্বত করেন ঠিকই, কিন্তু কোরআনের উপরে আপনি আমল করেন না, কোরআনকে সেভাবে হেফাজত করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এ কোরআনে হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজেই নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার কোরআনকে হেফাজত করবে, আমার এই কোরআনের ভিতরে যারা আমল করবে, আমার কোরআনের ছায়া তলে যারা আসবে, আমার আল্লাহ বলেন অবশ্যই আমি তাদেরকেও কঠিন দিনে হেফাজত করব। ও ভাইজানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত যখন করতেন, রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত শুনে আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী
নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনে রাতের অন্ধকারে আবু জাহিল লুকিয়ে লুকিয়ে শুনেছিল, উতবা সাইবা ওলীদ বিন মুগীরা লুকিয়ে লুকিয়ে কোরআন শুনেছিল। তাদের এত ভালো লেগেছিল, কিন্তু কোরআন শুনেছিল, ভালো লেগেছিল, কিন্তু তারা গ্রহণ করে নাই। তারা কখনোই নবীকে নবী বলে মানে নাই, কেননা তারা জানতো যদি মুহাম্মদকে নবী বলে মানতে হয়, যদি আল্লাহর কোরআনকে যদি মেনে নিতে হয়, তাহলে দুনিয়ার আমাদের কাজ ক্রিয়া সব বন্ধ হয়ে যাবে। কোরআনের আইন অনুযায়ী আমার চলতে হবে। মুহাম্মদকে নবী বলে মেনে নিলে মুহাম্মাদের আদর্শ মেনে চলতে হবে। আবু জাহিল, আবু লাহাব, উতবা সাইবা চিন্তা করলো না, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। কেন? দুনিয়া আমাদের আগে, আমরা দুনিয়া নেতৃত্ব দিতে চাই, আমরা দুনিয়ায় আমরা আয়েশ আরামের মধ্যে থাকতে চাই, আমরা দুনিয়ায় সবটা যদি এইগুলো করি, যদি মুহাম্মদকে যদি ভালোবাসি, তাহলে সব বন্ধ হয়ে যাবে। ঠিক তো নাকি? বন্ধ হয়ে যাবে। কেন? ওরা যে কাজগুলো করত, ওই কাজগুলোর প্রতি আল্লাহ খুশি ছিল না। ঠিক কিনা বলে? কিন্তু ওদের নসিবে হেদায়েত হলো না, কেন? ওরা কোরআন শুনেছিল, হেদায়াতের রাস্তায় আলোয় আসতে চাইনি। কিন্তু মুসলমান শুনে রাখেন, আল্লাহ নবী, দয়া নবী, দোজানে বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শুনে আমিরুল মুমিনিন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাকের পবিত্র কোরআন রাসূলুল্লাহর জবান মোবারক দিয়ে শুনে ঈমানের কালেমা পড়ে আমার আল্লাহ তাকে হিদায়াত দিয়েছিলেন। হযরত ওমর রাসূলুল্লাহর কাছে গিয়ে এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে, নবীকে নবী বলে মেনে নিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। হযরত ওমর ছিলেন আবু জাহিল, আবু লাহাবদের বড় হাতিয়ার। ঠিক কিনা? এক সময় ছিল। ও ভাইজানেরা, আবু জাহিল আমার নবীর গর্দান কাটতে আসি নাই,